নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের আমাদের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জীবন হতে হবে ঈমান এবং ইসলামের সমন্বয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে রয়েছেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন। আমি প্রথমেই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন হাফেজ মাওলানা বখতিয়ার হুসাইন, খতিব, পাইনশাইল কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। এবং এরপর আমার বামে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রাজ্ঞ আলেম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, ঢাকা আনোয়ারা কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রেখেছে, আল্লাহ শুকর। তো আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। এই জীবন আল্লাহ প্রদত্ত, এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী এবং রাসূলের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজাতে পারি, তাহলে পরকালীন জীবনে অবশ্যই আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে পারব। তা আমাদের এই জীবনটাকে দুটা জিনিসের সমন্বয়ে সাজাতে হবে। প্রথমত, আমরা তো ইসলাম গ্রহণ করবই, কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথেই ঈমানটা হচ্ছে আসল। বলিষ্ঠ ঈমান গ্রহণ করতে হবে, যে ঈমান গ্রহণ করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি ঘোষণা করেছিলেন দীপ্ত কণ্ঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসুন সেই জীবনকে আমরা কিভাবে ঈমান এবং ইসলামের সমন্বয় করতে পারি সে বিষয়ে আলোচনা শুনব। আলোচনা করছেন হাফেজ মাওলানা বখতিয়ার হুসাইন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিই, যিনি আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার মতো সুযোগ তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয়। আসলেই জীবন চলার ক্ষেত্রে দুটি জিনিসকে আমাদের ফলো করা উচিত, সেটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। জীবন এমনভাবে আমাদের গঠন করা দরকার, পুরো জীবনটাই যেন প্রতিটি আমি যেই কাজই করি না কেন সেটা যেন হয় ইসলাম অনুযায়ী, ইসলামকে ফলো করে করতে হবে। তার আগে ইসলামের আমাদের যে মূল্যবান একটা জিনিস, মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হলো ঈমান। ঈমানবিহীন একজন মানুষের আমল আল্লাহ কখনো কবুল করে না। এই জন্য ইসলামের 5টি স্তম্ভ রয়েছে: শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললেন না যে তুমি সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আগে শাহাদা পাঠ করো, আগে ঈমানটাকে মজবুত করো। ঈমান যদি তোমার মজবুত হয়, আর বাকি ইবাদতগুলো ঈমান আনার পরেই তুমি কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। আসলে ঈমান, আসলে আমাদের মূলত ঈমানটাকে মজবুত করা দরকার। আসলে আজকে আমাদের মধ্যে ঈমান নেই, ঈমানের কমতি, একেবারে ঈমান কমতি, ঈমানের কমতি বলেই আজকে ঈমানটা আসলে 3টি বিষয়ের সমন্বয়ে হয়। আমি যে স্বীকৃতি দিলাম আল্লাহ আমার রব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, এই স্বীকৃতি 3টা বিষয়ের সমন্বয়। ইকরার বিল লিসান,
তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। আমল বিল মৌখিক আরকান। স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং বাস্তবে। কর্মের বাস্তবায়ন। আমাদের করা। ভিতরে কি জি। এই যে আমরা বলি, ঘোষণা দেই আমি ঈমানদার, জি। আমরা কি কর্মের বাস্তবায়নের মধ্যে সেটা প্রমাণ করতে পারি? করতে পারি না। না পারলে কি করা উচিত? আমরা যদি এটা কর্মের মাধ্যমে যদি এটা বাস্তবায়ন যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের কিন্তু ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। কারণ এখন আমাদের সবচেয়ে বড় বিষয় হলো এটাকে বাস্তবায়ন আমাদের কর্মের মাধ্যমে যেভাবেই হোক বাস্তবায়ন করতেই হবে, আমাদের চেষ্টা করতে হবে এটা কর্মের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করা যায়। মোহতারাম, আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা সারা পৃথিবীতে এত মুসলমান, জি, আমার মনে হয় আমরা যে ঈমানদার বলি, বিশ্বাসটা যদি আমাদের যথাযথ থাকতো, তাহলে সত্যের ঝান্ডা উঠিয়ে আমরা অবশ্যই দ্বীনের জন্য কাজ করতাম। কিন্তু আমরা এখানে দেখছি কাউকে যখন দ্বীনের দিকে আহ্বান করা হয়, একটু অর্ধেক লুকিয়ে থাকে, অর্ধেক প্রকাশ্য আসে, তাহলে বোঝা গেল তিনি আসলে মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে ঈমানদার যাকে বলা হয় সেটা হতে পারেনি। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এবারে আমরা যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, আপনার কাছে যাচ্ছি যে ঈমান এবং ইসলামের সমন্বয় করে কিভাবে আমি একজন মোমেন, ইনসানে কামেল হতে পারি, এ বিষয়ে একটু আলোকপাত করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঈমান এবং ইসলাম। ঈমান হলো গাছের গোড়া, মূল। আর ইসলাম হলো শাখা প্রশাখা, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এখন আসি আল্লাহ কি বলছেন ইসলাম সম্পর্কে। সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতটি দুই ভাগে হয়ে গেল। বলছে তোমরা ঈমান ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাহলে ঈমানদার হবে। কোরআনের দুটি ধারা, একটি ধারা হলো আমানু আমিনু, আবার হলো আরেকটি ধারা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে দুটি ধারার মধ্যে প্রথম মুমিনদেরকে লক্ষ্য করে বলা, দ্বিতীয় ধারা হলো কাফিরদেরকে লক্ষ্য করে বলা। এখন এই দুটি ধারা দিয়ে শুরু হলো, এই দুটি ধারা দিয়ে আবার মিনাল জিন্নাতে ওয়ান নাস দিয়ে শেষ হয়েছে। এখন তাহলে ঈমানের দায়িত্ব কি? দায়িত্ব হলো আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কত চমৎকার কথা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে আমরা 3টা আইটেম পেলাম। দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। এই কথা দ্বারা স্পষ্টই প্রমাণিত হয় যে ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়া তারপরে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। জি মুহতারাম, আপনার কাছে আবারও আসব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতি নেবার। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। প্রিয় দর্শক, কি সুন্দর আলোচনা শুনছিলাম, অর্থাৎ ঈমান এবং ইসলামকে কিভাবে আমরা সমন্বয় করব। মোহতারাম এ বিষয়ে বলছিলেন যে আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই কথাটাই বলেছেন। মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি, একটি হলো আল কোরআন, আরেকটি হলো সুন্নাহ। যতদিন তোমরা এই দুটি আঁকড়ে ধরবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। পয়েন্ট পেলাম, এখানে পথ হারা হব না, দুইটা জিনিস, সুন্নাহ এবং আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কত চমৎকারভাবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআন এক অংশ অনুসরণ করবে আর এক অংশ প্রত্যাখ্যান করবে, কখনো মুমিন হতে পারবে না। ওয়া মা জাযাউ মান ইয়াফআল, যে তোমরা এই কাজ করো তোমাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এখন আজকে আসি কেন এই কাজটা হচ্ছে। রমজান মাস, এই মাসে 11টি মাস অতিবাহিত করেছি। একটা পূর্ণাঙ্গ কোরআন কত রাত্রে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে। নাজিল হওয়ার মূল কারণ হলো এই পথহারা, দিশাহারা, এই বলগাহীন মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্যে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, অর্থাৎ একজন মানুষ ইসলাম গ্রহণ করলো, ঈমান তো তার আছেই, এরপরে তারা কিভাবে চলবে এই একটা পথের দিশাটাই হচ্ছে আল কোরআন, একটা গাইড। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন, তিনি বলছেন তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটাই হলো রাসূলের চরিত্র। জি মোহতারাম, সময় হলে আমরা আবারও আপনার কাছে আসব। জি সম্মানিত আলোচক হাফেজ মাওলানা বখতিয়ার হোসাইন, আপনার কাছে আমরা ফিরব, কিভাবে আমরা ঈমান এবং ইসলামের সমন্বয় সাধন করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনার পরে তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর আনুগত্য মানেই হচ্ছে আল কোরআনুল কারীম, আল্লাহর যে কিতাব, আল্লাহর যে কথা, আল কোরআনুল কারীমের আনুগত্য করবে, আল কোরআনকে অনুসরণ করবে। মানে তোমার গোটা জীবনটাই আল কোরআনুল কারীমের অনুশীলনে তোমাকে রাখতে হবে, কোরআন দিয়ে তোমাকে ঢেলে দিতে হবে জীবনটাকে, তোমার জীবনটাকে মজবুত করতে হবে, কোরআন দিয়ে ভরে দিতে হবে এই কোরআন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ, রাসূলের ইতাআত। রাসূলের অনুসরণ মানে কি? ইতাআত মানে কি? পুরা জীবনটাই রাসূলের সুন্নাহ তারা ভরে দিতে হবে। তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈমান এনেছো, শাহাদা পাঠ করেছো বলেই যে তুমি ক্ষান্ত হয়ে গেলে, যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তুমি মনে করলে যে তুমি ঈমান আনলে আর তোমাকে পরীক্ষা করা হবে না, তুমি জান্নাতে চলে গেলে, এমন বিষয়টা নয়। ঈমান আনার পরে এবার তোমার কাজ হলো তোমার গোটা জীবনটাই যেন কোরআন মোতাবেক, গোটা জীবনটাই যেন কোরআন মোতাবেক যেমনটা যেন পরিচালনা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালনা হয়। এটার দিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে। তাহলে আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আমাদের জন্য রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, এই বিধানগুলো পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে প্রকৃত ঈমানের যে দাবি সেটা আমরা পূরণ করতে হবে। এই জন্য কোরআন যা আহ্বান করে সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে, বুঝতে হবে এবং আনুগত্য করে ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। মোহতারাম আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে আমি আবারও আসছি, যে আপনার কিছু কথা রয়ে গেছে। যে আমি আসলে এই আনুগত্য না করলে কি হবে, এই ব্যাপারে আল্লাহ কি বলছেন? জি, قال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن মাহজুরা। রাসূল বলবেন ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি তাখাযু, হে আমার জাতিরা, হাযাল কুরআনা মাহজুরা, তোমরা এই কোরআনকে পরিত্যক্ত ফেলে দিয়েছ। সেদিন রাসূল যদি অভিযোগ করে আমাদের কি হবে সেদিন? আজকে মাহে রমজান আসছে, আমরা সেই অভিযোগ থেকে যদি অব্যাহতি নিতে পারি, কিভাবে নেব? দিয়ে একটা কথা বলছি। প্রথম কথা হলো, যেহেতু এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্যে, আর এই কোরআন হলো পূর্বে মানব জাতির হেদায়েত পুরোপুরি, তিবিয়ানা লিকুল্লি শাই। সেখানে আমাদের একটা কতগুলো কাজ করা দরকার, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা দরকার, হাক্কা তেলাওয়াতিহি,
হাক্কা তেলাওয়াতিহি, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের যে হক সেটা আদায় করে নেব। এরপরে কাজটা যেটা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথা বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে পূর্ণ আস্থা সহকারে রমজানের রোজাগুলো পালন করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এই যে এত সুন্দর কথা কেন বলা হলো? কোরআন নাজিল হয়েছে এই জন্যেই। এত সুন্দর কথা। এরপর আরো বলছেন কি, আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিবরিল ওয়া কানা ইলকাহু জিবরিল ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ওয়া ইউদারিসুল কোরআন ফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিখাইরিন মিন রিহিল মুরসালা। এত বেশি দান করতেন যে এই কেন হলো? এত দান করার কথা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসও দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তার দানশীলতার মান বেড়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক ঘরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আসলেন, বললেন, আয়েশা ঘরে কিছু আছে? বলল যে একটা বকরি জবাই হয়েছিল, এই বকরি জবাই সব কিছু দিয়ে দিয়েছি, একটা রান রয়েছে। বলছে সব কিছু আল্লাহ রাস্তা চলে গেছে, শুধু রানটাই বাকি আছে। আজকে আমরা আল্লাহ রাস্তা দেওয়ার চেষ্টা করি না। মাহে রমজান যে কত চমৎকার নেয়ামত, শাহরু মুআসাত, শাহরু রমাদান, শাহরুল মুবারাকা, এত চমৎকার এত বরকতপূর্ণ মাসে যদি আজকে আমরা কাজে লাগাতে পারতাম সহানুভূতি দিয়ে, আজকে নিঃস্ব হত দরিদ্র মানুষগুলোর কাছে যান না, আমরা একটু যাই সেখানে, কি তাদেরকে একটু সহানুভূতিশীল হই। এই রমজান সে আহ্বানে জানায়, এই কোরআন সে আহ্বানে জানায়, এই ঈমান সে আহ্বান জানায়। এই ঈমানের মূল কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনি সুন্দর একটা কথা বলেছেন। আমাদের সমাজে কিন্তু এই যে এখনো আমরা দেখতে পাচ্ছি, যে সময়ে আমরা অবস্থান করছি, চতুর্দিকে খুন, রাহাজানি, হত্যা বেড়ে চলছে। এটা খুবই একটা লোমহর্ষক বিষয়। আমরা প্রতি রাতেই কিছু না কিছু ঘটনা ঘটছে, দিনেও ঘটছে। এই ক্ষেত্রে মুসলিম উম্মাত তো উচিত, ইমানদারদের উচিত ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে শুধু প্রশাসন যে করবে এটা না, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। এটাও তো ইমানের একটা দাবি। আপনি কি বলবেন এ বিষয়ে? হ্যাঁ, এটা ইমানের দাবি নয়। ওই যে রাসূলুল্লাহ বলছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজের পর একটি বড় ফরজ, এটাও ফরজের পর আরেকটা বড় ফরজ। এক্ষেত্রে আল্লাহ কিন্তু একটা নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এখন যেগুলো সমাজে চলছে এটা হলো ফিতনা। সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না এই ফিতনা দূরীভূত হয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত না হবে। যেই সমাজে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, মানুষ নির্ভয়ে চলাফেরা করতে হবে। ইমানদার এবং মুসলমানরা থাকতে তো ওই সমাজে এরকম অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। জি, আবার কখনো যদি আমরা আসি ইনশাআল্লাহ অন্য অনুষ্ঠানে শুনবো। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসলাম। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের এই ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতল অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله، لا إله إلا الله.